সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। শ্রাবস্তী রানীর গরমের ছুটি পড়ে গেছে। গরমের ছুটি মানেই তো ভালো ভালো খাওয়া দাওয়া, মার হাতের ভালো ভালো রান্না, পড়াশোনা, প্রজেক্টের কাজ, কাছাকাছি ঘুরতে যাওয়া, সব মিলিয়ে গরমের ছুটি। তাই গরমের ছুটির দিনগুলো আমি ওকে বলেছি দারুণ দারুণ রান্না করে খাওয়াবো। স্কুল থাকলে তো সব সময় ভালো করে খেতে পারে না, কোনো রকমে খেয়েই আর কি টিউশনে চলে যেতে হয়। শ্রাবস্তী বললো, মা একটু ম্যাঙ্গো লস্যি করো তো। তো আমিও ম্যাঙ্গো লস্যি বানালাম। ম্যাঙ্গো লস্যি খেয়ে ঠান্ডা হয়ে তারপরে জোর কদমে রান্না শুরু হবে। এদিকে বাজারও চলে এসেছে, ডাল করা হয়ে গেছে। রান্না হবে আজকে হচ্ছে আলু পটলের তরকারি, সাথে ডাল, আর তার সাথে মটন কষা। গরমের ছুটি পড়ে গেছে, তো গরমের ছুটির শুরুটাই মটন কষা দিয়ে শুরু করা যাক, কেন শ্রাবস্তী রানীর খুবই ফেভারিট মটন। তো আজকে আমি ভাবলাম যে মটন কষাটা করি, মানে যে কদিন ওর গরমের ছুটি আছে কিছু কিছু ভালো ভালো ডিশ ওকে করে খাওয়াবো। তো আজকে ম্যাঙ্গো লস্যি খেয়ে তারপর আমি রান্নায় হাত দেব। ম্যাঙ্গো লস্যিটা দারুণ হয়েছিল খেতে। তো এদিকে মোটামুটি আমার মশলাটাও করা হয়ে গেছে। এবার মাটনটা করলেই হয়ে যাবে। আলু পটলের তরকারি হয়ে গেছে, আমের চাটনি হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার শুধু মাটনটা করলেই আমার রান্না শেষ। ছোটবেলায় আমার মা আমাকে খুব সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতে এই গরমের ছুটিতে। আর গরমের দিনে না গন্ধরাজ লেবু দিয়ে ভাত মেখে খেতে কি যে ভালো লাগে কি বলবো। শ্রাবস্তী রানীরও ভীষণ পছন্দের এই গন্ধরাজ লেবু। ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার ডেজার্ট খাওয়ার পালা। তো যেহেতু স্পেশাল মেনু ছিল আজকে শ্রাবস্তী রানীর মাটন কষা, তো সেজন্য স্পেশাল ডেজার্টও তো হবে, তাই না? সেজন্য মিষ্টি দই আর শেষ পাতে সন্দেশ। এটাই ছিল আজকে লাঞ্চের মেনু।